খুনের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই চেতলা থানার ওসি বদল, সরিয়ে দেওয়া হলো সুখেন্দু মুখোপাধ্যায়কে। চেতলার নতুন ওসি হলেন অমিতাভ সরখেল। আলিপুর থানার অতিরিক্ত ওসি হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। ঘটনার পরই চেতলা থানার ওসি পদে রদবদল নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। প্রসঙ্গত, শনিবার রাত্রে চেতলা 17A/17B বাস স্ট্যান্ডের সামনে নৃশংসভাবে এক যুবককে খুনের ঘটনা ঘটে। মৃত ওই যুবকের নাম অশোক পাসওয়ান। জানা যায়, একেবারে বাস স্ট্যান্ডের অদূরেই মদ্যপানের আসর বসেছিল। স্থানীয় কয়েকজন সেই আসরে ছিলেন বলে খবর। মদ্যপানের সময় কোনো বিষয় নিয়ে অশোকের সঙ্গে এক ব্যক্তির চরম বচসা তৈরি হয়। এরপরই একেবারে নৃশংসভাবে খুন করা হয় অশোক পাসওয়ানকে। শুধু তাই নয়, লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ওই অবস্থাতেই প্রায় 100 মিটার প্রাণ বাঁচাতে ছুটেছিলেন রক্তাক্ত ওই যুবক। পরে তার মৃত্যু হয়। সেই নৃশংস ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে চেতলা থানার পুলিশ। শুধু তাই নয়, অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। খোদ কলকাতার বুকে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এমনকি পুলিশের ভূমিকা নিয়েও কার্যত প্রশ্ন উঠছে। এর মধ্যেই সরিয়ে দেওয়া হলো চেতলা থানার ওসিকে। দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, তিনজন ফ্যামিলি ছিল। আরও এভিডেন্স আছে আমাদের কাছে, কিন্তু এভিডেন্স কিছু ক্লিয়ারলি পরিষ্কার আছে। দুজনকে অ্যারেস্ট করা হচ্ছে, ওরা কেসটা 11:30টার আশাপাশি ঘটনা হয়েছে। 1টার আশাপাশি পুলিশ ধরুন 2-3 ঘন্টায় পুলিশ কেস ডিটেকশন করে অ্যারেস্ট করেছে। অ্যান্ড সিজার হয়েছে যে ব্যাপারটা যেটা সেটা পাওয়া গেছে। অ্যান্ড এছাড়াও আরও ইম্পর্টেন্ট এভিডেন্স আমরা পেয়েছি, সেটা এই মুহূর্তে কিন্তু এটা টোটাল কেন ইনসিডেন্ট হলো সেটা তদন্তের ব্যাপার আছে। একটা যে নেশা বা ড্রাগস বা মদ রিলেটেড ইস্যু, সেটা পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখবে। এটা মদ হয়েছে না কোনো কারণ কেন হয়েছে সেটা। অ্যান্ড যখন ইনসিডেন্ট এখানে হয়েছে কিছুক্ষণ পরেই পুলিশ এখানে উইদিন 2-3 মিনিটস পুলিশ চলে এসেছে। স্যার, একটা পুলিশের পেট্রোলিং এখানে হয় না রেগুলার। ওটা কি বাড়ানো একটু আরেকটু, সেটা কি? কারণ এখানকার লোকাল রেসিডেন্টরা বলছেন যে চেতলার একটা পার্ট সবসময় লাইটের মধ্যে থাকে, কিন্তু এই পার্টে রেলের সাইডিং বা আউটসাইডার্স মুভমেন্ট একটু বেশি আছে। এইগুলো স্যার, এই যে ঘটনাস্থলের পাশে একজন প্রতিবেশী থাকেন, বাসিন্দা, তিনি বলছেন এর আগে তিনি প্রতিবাদ করেছেন, পুলিশকে জানিয়েছেন, সন্ধে হলে তার বাড়ির সামনে মদ গাঁজা ঠেক বসে। প্রতিবাদ করতে গিয়ে তাকে মার পর্যন্ত খেতে হয়েছে। পুলিশকে জানিয়ে, চেতলা থানার পুলিশকে জানিয়েও কোনো সুরাহা পাননি। তিনি এমন তো অভিযোগ করছেন। অভিযোগ যদি থাকে পুলিশ আগেও এখানে অ্যাকশন নিয়েছে, যে ড্রাগস যেটা কথা বলছে তার উপর পুলিশ অ্যাকশন নিয়েছে। অ্যান্ড আরও আমরা ডিটেলস জানি, অ্যাকশন হয়েছে, অ্যাকশন হয়নি। এই ঘটনা ঠিক এই কারণে হয়েছে যে আমি কোনো প্রাথমিকভাবে মোটিভ জানা গেছে, প্রাথমিকভাবে মোটিভ না এই মুহূর্তে যেহেতু তদন্ত ইনিশিয়াল স্টেজে আছে, এক্সাক্ট মোটিভ কি আছে সেটা আমরা প্রিভিয়াস গ্রাজ বা কিছু মানে এটা আগে থেকেই প্ল্যানিং করে কিছু হয়েছে, সেটা আমাদের ইনভেস্টিগেশনে আমরা ইনিশিয়ালি পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে ডিটেলস আমরা বলছি। সিএম নিজে নবান্ন থেকে সিসিটিভি কথা বলছিলেন। এখানকার বাসিন্দারা অভিযোগ করছেন এখানে সিসিটিভি ঠিক মতন নেই, আলো ঠিক মতন জ্বলে না, সিসিটিভির ব্যবস্থা নেই বলছেন এলাকার বাসিন্দারা। সিসিটিভি আমরা দেখে নিচ্ছি কি ব্যবস্থা আছে এখানে, আর সিসিটিভি নিশ্চয়ই যখন নেই আরও বাড়ানো যাবে যাতে নজরদারি সেগুলো আমরা চেক করবো। আলো নিয়ে অলরেডি কিছু অ্যাকশন আমরা বলে চলেছি, তো আলোর ব্যবস্থা হয়ে গেছে।
যখনই কোনো ইনসিডেন্ট হচ্ছে বারবার দেখা যাচ্ছে সিসিটিভি একটা নামটা আপনারা কি মনে করছেন যে সিসিটিভি মানে বাড়াতে হবে? আমাদের কাছে এদিকে আসুন, ভিতরে এসে এভিডেন্স কিছু আছে, এটা আমরা তদন্তের সাথে কিন্তু আরও এখানে সিসিটিভি আলোগুলো বাড়ানো যাবে সেটা নিশ্চয়ই আমরা দেখে নিচ্ছি। থ্যাংক ইউ।